সরকার আমি মনে করি এটা আমার ব্যবস্থা ও আমার ম্যান্ডেট নেয় না যে আপনি 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 মনে করতে না পারেন হয়তো বা আপনি জুলাই গণঅভ্যুত্থানের সেই স্পিরিটকে ধারণ না করতে আমরা বলি ভোট আপনারা জনগণের কাছে গিয়ে জিজ্ঞেস করেন জনগণ কি চায় এই ঘরের মধ্যে বসে না থেকে জনগণের কাছে গিয়ে জিজ্ঞেস করেন আমরা বিভিন্ন জায়গায় গিয়ে মাতবরি না করে ইয়ার থেকে জিজ্ঞেস করেন জনগণ কি চায় আমি এটা পলিটিশিয়ানদের আমরা দেখতেছি আপনারা বিভিন্ন জায়গায় সালিশ করতেছেন বিচার করতেছেন কে দিয়েছে আপনাকে এইগুলি করতে করার কথা হ্যাঁ সেটাই আসছে আমরা জনগণের কাছে যাচ্ছি এবং জনগণ চায় আমরা সেই জায়গাটাতে অপোজ করি এই জন্য হলো আমি তো ফেসি সিস্টেম দেখি যে আপনারা কাউরে কোনো কিছু কইতে দেন না এই সরকারের আমলে কারো ইন্টারভিউ নিতে গেলে তিনজন তিন জায়গায় দেয়া লেখে এ প্রতারণা করছে এইটা করছে আপনারা তো কারো কথাই শুনতে চান না আমি আপনাদের একটা তথ্য দিই জনাব নাসিরউদ্দিন পাটোয়ারী আপনাদের সমন্বয়কদের একজন জনাব হাসনাত তিনি একটা টেলিভিশনের মালিকের ভবনে গিয়ে একটা লিস্ট ধরায় আসছে যে এই 10 জনকে বাদ দিতে হবে নাইলে সময় টিভি থাকবে না ওইটাকে ইয়া করা হবে খালিদ ভাই আপনার তো তাহলে মিডিয়া পার্টি আওয়ামী লীগের সংবাদ প্রচার হয়েছিল এখনো কিন্তু বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের হলো গোপন বার্তা প্রচারিত হচ্ছে ওই বিষয়গুলো আপনাদের কোনো অবজারভেশন না অবশ্যই অবজারভেশন আছে আপনি কি মনে করেন যে শেখ হাসিনা গণভবনে থাইকা এসএসএফ লইয়া এতগুলি ইন্দুর এতগুলি বান্দর লইয়া ক্ষমতায় টিকতে পারে না হেলিকপ্টারে চলে গেছে আপনার কাছে কি মনে হয় গোপন বার্তা দুইটা দিলে পত্রিকা প্রকাশিত হইলে আপনাকে ইয়া চলে যাবে শেখ হাসিনা আবার আইসা পড়বে ক্ষমতায় এই আপনাদের ধারণা না সংবাদ মাধ্যমে শেখ হাসিনা বক্তব্য প্রকাশের অসুবিধা শেখ হাসিনা আসার বিষয় না আসার বিষয়টা যখন আপনি নিষিদ্ধ একটি সংগঠনকে যার খুনের রক্তের দাগ এখন আছে আপনি তো তাকেও নিয়ে আসতে চেয়েছিলেন হ্যাঁ চাইছিলাম তো জনগণ যখন কথা বলেছে আপনি কিন্তু সেখান থেকে পিছপা হয়েছে না পিছপা হয়েছে আপনারা মামলা করার হুমকি দিয়েছেন আমি অ্যাটর্নি জেনারেলের সাথে কথা কইছি তারা কইছে যে হ্যাঁ এটা মামলা করা যেতে পারে হ্যাঁ দিবেন তো আমি একজনের সাথে কথা বলতেছি জনাব নাসিরউদ্দিন পাটোয়ারী আমি একজনের সাথে কথা বলতে চাইছি আপনারা আমার সাথে কথা না বইলা আপনারা স্ট্যাটাস দিয়ে দিবেন যে আমি প্রতারণা করছি আপনি জানেন প্রতারণা শব্দের মানে জানেন জি এটা আমি কিন্তু এটার স্ট্যাটাসের দায়ভার নিচ্ছি না কারণ যে স্ট্যাটাস দিয়েছে সেটাতে এসে জায়গাটা বলবো কিন্তু আমরা স্পষ্টত যেটা দেখি ক্যাম্পাসে আমরা যাদের হাতে মাইর খেয়েছি যারা আমাদের প্রতিনিয়ত পিঠাইছে যারা প্রতিনিয়ত যাদের হাতে হলো খুনের আমি ওরে নিয়ে আইসা কোলে বসে আদর করতাম এরকম আপনার ধারণা না আপনি কোলে নিয়ে আইসা আদর করা না অথবা ও আইসা কথা বললে সব লোক আপনাদের বিরুদ্ধে চলে যেত তাহলে আপনার সাথে তো তাদের সাথে যোগাযোগ আছে আমার সাথে যোগাযোগ নাই যোগাযোগ থাকতে হয় না 50টা জায়গায় আপনাদের সাথে যোগাযোগ আছে এবং সেই জায়গাটায় বাংলাদেশের ইন্টেলিজেন্সকে একটু হেল্প করবেন কিভাবে তাদেরকে ফিরিয়ে এনে এই শিখছেন দাবিতে হলো বিচারের জার্নালিস্টিক এই শিখছেন আপনারা জার্নালিজম যে আমরা আমাদের সাথে আওয়ামী লীগের লোক যোগাযোগ করলে আমরা ইন্টেলিজেন্সে তাদের নাম্বার দিয়ে দিব এই হচ্ছে আপনাদের জার্নালিজম সম্পর্কে ধারণা এটা হলো আমাদের জার্নালিজম ধারণা না এটা হলো যে জায়গা থেকে খুনের বার্তা গেছে তারা আসুক বিভিন্ন জায়গায় তারা মাঠে দাঁড়াক শুনেন এই যে সাদ্দাম আমি আজকে টেলিভিশনে বলি এই সাদ্দাম দিয়া আমি হচ্ছে ওয়ার্স্ট সাফারার ওকে আমি একটা প্রশ্ন করার পরে ও হচ্ছে 60,000 ফেসবুক ভুয়া পেজ খুলে আমার বিরুদ্ধে লিখছে আমি মনে করছি ও আসবে না ওইটা তার জন্য পিকনিক হইতো না এটা আপনিও তার ভিকটিম ছিলেন হ্যাঁ তাহলে সেজন্যই তো আমি তার প্রশ্ন করতে চাই